হঠাৎই কুসুমের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তর পেছনে এবার দেবলীনাকেই সকলে মিলে দায়ী করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম চলে গিয়েছে, এই খবরটা নিশ্চিত হওয়া মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে না মানা, এই অন্যটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কুসুম কার উপরে রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে সেটা আমাদেরকে খুঁটিয়ে বের করতে হবে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যে করেই হোক না কেন কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। মা, এই বিষয়ে তোমার কি মত? ঠিক সেই মুহূর্তে যখন এখানে বলতে থাকে যে অফকোর্স আয়ুষ, তুমি এই বিষয়ে আমাকে আবার জিজ্ঞেস করছো, যে যেখান থেকে পারো কুসুমকে খুঁজে এ বাড়িতে ফিরিয়ে আনো, কারণ ও আমাদের পরিবারের একটা সদস্য এবং আমাদের পরিবারের সদস্য আমাদের আনন্দে সামিল হবে না, সেটা কি করে হতে পারে? শঙ্কর, তুমি ওসব নিয়ে একদম ভাববে না। তোমার মেয়েকে যে কোনো মূল্যে আমরা অবশ্যই বাড়ি ফিরিয়ে আনবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না আন্টি, ও এই মেয়ে কোনো মতে আর এই বাড়িতে ফিরবে না, কারণ এই মেয়ে হলো গিয়ে আমার অসম্মানের পেছনে দায়ী এবং সেদিন আমার যতটা অপমান অসম্মান হয়েছে মিডিয়া প্রেস থেকে শুরু করে সকলের সামনে, সে সব কিছুর জন্য এই মেয়েটা দায়ী। এবং আন্টি, আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই মেয়েটাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র আমার কথাতে, কারণ আমি ওকে বলেছিলাম যে যতদিন পর্যন্ত ও এই বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে আর ফিরবো না, এবং আমার সেই কথা রাখতে এই মেয়ে কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এবং আন্টি, তোমাকে আমি বলে রাখছি, এবার আলটিমেটলি তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, হয় ওই মেয়ে বাড়িতে কাজ করবে, নয়তো এই বাড়ির বউ হয়ে আমি আসবো, যে কোনো একজনকে তোমাকে অবশ্যই বাছাই করে নিতেই হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ও মাই গড, তুমি এরকম একটা শর্ত দিয়েছো এই বেচারি মেয়েটাকে, অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে বেচারি তুমি কাকে বলছো, ও যথেষ্ট পরিমাণে শেয়ানা একজন মেয়ে, এবং তার থেকেও বড় কথা, তুমি এখনও পর্যন্ত ওর ধরিবাজি বুঝে উঠতে পারোনি আয়ুষ, তার জন্য তুমি ওকে সকলে মিলে বোকাশোকা ভাবো। নয়তো বা তুমি দেখেছো ও কী সুন্দর সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে এরকম একটা সুযোগকে কাজে লাগলো, যেখানে কিনা প্রেস থেকে শুরু করে সকলে উপস্থিত ছিল এবং ও চেয়েছিল উদ্দেশ্যকৃতভাবে আমাদের এঙ্গেজমেন্টটা যাতে ভেঙে যায়, এবং সেটাই হয়েছে। অথচ তার সত্ত্বেও তোমরা ওকে গার্ড করছো। এটা কী করে তোমরা করতে পারছো সেটা তো বুঝতে পারছি না। আন্টি, তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্স কে রাখে, আমি নাকি ওই কাজের মেয়েটা বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জাস্ট সারা দেবলীনা, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি এই বাড়িতে ঢোকার আগে তুমি একে একে এই বাড়ির সদস্যদেরকে ঘাড় ধাক্কা বাড়ি করে দেওয়ার আর সাহস রাখছো? তোমাকে কে বলেছে? তোমাকে এই অধিকারটুকু কে দিয়েছে? আমি স্বয়ং কুসুমকে বলেছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে যে করেই হোক না কেন আমার বাড়ির হবু পুত্রবধূকে আমার বাড়িতে আমার চাই, কিন্তু তাই বলে আমি এটা কোনোদিনও বলিনি যে ওর পরিবর্তে আমি তোমাকে চাই, এবং তুমি ওকে আসার আগেই বাড়ি থেকে বার করে দিয়েছো, তাও আবার আমার সিদ্ধান্ত ছাড়াই। তোমার এত বড় দুঃসাহস হয় কী করে? দেবলি না, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তুমি যখন ওকে এই শর্ত দিয়েছো যে তুমি এ বাড়িতে আসলে ও থাকতে পারবে না, তাহলে আমিও তোমাকে একটা শর্ত শোনাচ্ছি। তোমার যদি এ বাড়িতে এবারে বউ হয়ে আসার স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে যে কোনো মূল্যে তোমাকেই স্বয়ং নিজে কুসুমকে খুঁজে বের করে আনতে হবে, আমার চোখের সামনে দাঁড় করাতে হবে, এবং কুসুমের কাছে ওর প্রতি করা অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। যদি এটা করতে তুমি না পারো, তাহলে আমি স্বয়ং নিজে তোমার এবং ঈশানের এই বিয়েটা ভেঙে দেবো। অন্যদিকে জয়িতা বলতে থাকে যে সামান্য একটা কাজের মেয়ের জন্য তোর এতটা কেন দরদ উপরে পড়ছেন, তো সেটাই বুঝতে পারছি ইন্দ্রাণী। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ওই বেচারি মেয়েটা যা কিছু করেছে সেই সব কিছু আমার কথাতে করেছে, এবং আজকে আমার জন্য ওকে বাড়ি ছাড়া হতে হলো, ওর পরিবার থেকে আলাদা হতে হলো। আমি নিজেকে ক্ষমা করবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।